নমস্কার খুলুমখা, আমি সিকাং দেববর্মা। ত্রিপুরার একজন সাধারণ ব্যক্তি বা সাধারণ একজন জনসাধারণ। আমি কোনো পলিটিক্যালি ইনভলভ এরকম মানুষ নই। আমার বাংলা এমনও ভালো নয়, কিন্তু আজকে আমার সেই খারাপ বাংলা দিয়ে আহ, আজকের এই দিনে, আজকের এই তারিখে যেটা খুব বার্নিং ইস্যু এবং লেটেস্ট যেটা ইস্যু, ওইটাকে আমি আবার ত্রিপুরাবাসীর কাছে তুলে ধরার জন্য আজকে আমি আমার এই বাংলা দিয়ে একটু প্রকাশ করা। আজকের মূল টপিকটা হবে রোমান স্ক্রিপ্ট। দীর্ঘদিন যাবৎ ধরে আমরা দেখতে পাচ্ছি এই রোমান স্ক্রিপ্টের নামে অনেক র্যালি হয়ে গেছে, অনেক স্ট্রাইক হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। মানে আর কারোর কাছে, কারোর কানে বা কারোর মাথায় এই জিনিসটা এক্সপ্লেন করার প্রয়োজন নেই। আমি মনে করি যে রোমান স্ক্রিপ্ট এই টপিকটা কি। তবু আমি শর্ট করে আমি বলি, রোমান স্ক্রিপ্টটা হলো আহ, অনেকেই বিবেচনা করে বা মনে করে যে রোমান স্ক্রিপ্টটা একটা বিদেশি কোন একটা হয়তো অজানা একটা স্ক্রিপ্ট। আসলে এটা নয়। আসলে আমরা যে ABCDEFG আমরা পড়ছি বা আমাদের সন্তানদেরকে আমরা পড়াচ্ছি স্কুলে কলেজে, সেটা অ্যাকচুয়ালি রোমান স্ক্রিপ্ট। সেটাও রোমান স্ক্রিপ্ট থেকেই নেওয়া, এই ABCDEFG এইসব। তো রোমান স্ক্রিপ্টে এই ডিমান্ডে আমাদের ত্রিপুরাবাসীর ডিমান্ড বা ত্রিপুরায় যারা ককবরক ভাষায় কথা বলছে, ককবরক ভাষায় এক্সাম লিখছে, বিশেষ করে স্টুডেন্টস, তাদের জন্যই এই ডিমান্ডটা তুলে ধরা হয় অ্যাকচুয়ালি। কেননা আমরা নর্মালি 99% ত্রিপুরাসা আমরা ককবরক রোমান স্ক্রিপ্ট দিয়েই লিখি, এই যে ABCDEFG এটা দিয়েই লিখি। তো আমাদের ভাষা এই রোমান স্ক্রিপ্টের মাধ্যমেই ভালো করে আমরা লিখতে পারি, ভালোভাবে আমরা উচ্চারণ করতে পারি, এবং বেশি সংখ্যক লোক এটা দিয়েই এক্সপ্রেস করতে পারে আমাদের ভাষাকে। তাই স্টুডেন্টরাও ঠিক সেরকমই, যেহেতু প্র্যাকটিক্যালি আমরা এভাবে আমরা প্র্যাকটিস করে আছি, তাই যখন পরীক্ষায়, যেহেতু আজকালের এই দিনে আমাদের মোটামুটি সব স্কুল কলেজে ককবরকে পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে, তাই আমরা প্র্যাকটিক্যালের দিনে আমরা সাধারণত রোমান স্ক্রিপ্টে লিখি, কিন্তু যখন পরীক্ষায় বসে তখন বাংলা স্ক্রিপ্টে লিখতে হচ্ছে। সেখানেই গিয়ে খুব একটা বড় একটা কি বলে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট আছে স্টুডেন্টের মহলে, কারণ তারা তাদের অভ্যাসও নেই এবং আমাদের ভাষাও সেভাবে উচ্চারণ তারা মানে বের করতে পারছে না। তাই লিখতে গিয়ে বাংলা স্ক্রিপ্টে লিখতে গিয়ে অনেক অসুবিধা ফেস করছে, এবং সরকার অপশন দিয়েছে দেবনাগরীতে অ্যাডপ্ট করতে। সেটাও অ্যাকচুয়ালি সম্ভব না, কারণ আমাদের ককবরক এ রোমান স্ক্রিপ্ট বা যেটা আমরা ABCDEFG এটা দিয়ে লিখছি, সেটা দিয়ে আমাদের সেই ভাষাটা মূলভাবে বা প্রকৃতভাবে উচ্চারিত হয়। তাই রোমান স্ক্রিপ্টের ডিমান্ডটা সেটাই ছিল যে আমরা স্কুলে কলেজে রোমান স্ক্রিপ্ট দিয়ে আমাদের স্টুডেন্টরা এক্সামে বসতে হবে, লিখতে হবে। তখনই তাদেরও বিকাশ হবে, ত্রিপুরারও বিকাশ হবে। আর এটাকে আমি জিরো সাইড এফেক্ট ডিমান্ড আমি মনে করি। জিরো সাইড এফেক্ট ডিমান্ড কেন আমি বলছি, কারণ এখানে কোনো কমিউনিটির কোনো সাইড এফেক্ট হয় না, বাঙালির কোনো ক্ষতি হয় না, বা অন্য কোনো জাতির যারা ত্রিপুরায় বসবাস করছে তাদের কোনো ক্ষতি হয় না, কোনো সাইড এফেক্ট হয় না। হবে কেন? কারণ কবরক তো আমরাই তো কবরকের কথা বলছি না, আমরাই তো লিখছি। সেখানে অন্য কোনো ত্রিপুরার কোনো অন্য জাতি তো তারা তো ককবরকে এক্সাম লিখছে না, ককবরকে কথা বলছে না। তো আমরা যারা ককবরকে কথা বলছি, আমাদের এই বেনিফিটের জন্য, আমাদের সুবিধার জন্য আমরা মনে করি যে রোমান স্ক্রিপ্টটাই আমাদের জন্য ভালো। আমরা রোমান স্ক্রিপ্ট দিয়ে লিখুক, দেবনাগরী দিয়ে লিখুক, বাংলা দিয়ে লিখুক, এটা তো কারো কিছু যায় না, কারণ এটা আমার বাড়ি, আমার কিচেন, আমার রান্নাঘর। আমি আমার রান্নাঘরে গুদো খাবো না চাকরি খাবো না ডাল খাবো, সেটা তো কেউ অন্য ঘরের লোক যদি সেটাকে যদি বিচার করে যে তুমি গুদক খাও, চাকরি খাও, তুমি গুদক খাইতে পারবে না, চাকরি খাইতে পারবে না, এভাবে যদি বলে, তাহলে একটা একটা অ্যাকচুয়ালি হাস্যকর একটা খুব মুভমেন্ট হয়ে যায়, একটা ইলজিক্যাল হয়ে যায়। তাই আমি মনে করি এটা জিরো সাইড এফেক্ট ডিমান্ড। আর এই জিরো সাইড এফেক্ট ডিমান্ড একদম ছোট্ট একটা ডিমান্ডকে সরকার জানি না কেন এই একটা ছোট ডিমান্ডকে মানে ইমপ্লিমেন্ট করতে বা রায় দিতে এত সময় নিচ্ছে, যার কারণে
আমাদের রাজ্যে আমরা কি দেখতে পাচ্ছি, বড় বড় র্যালি আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাইক দেখতে পাচ্ছি, তখন আমরা কি মনে করি, এই এই জনজাতিরা দেখো আবার কি কি নোংরামি সৃষ্টি করছে, একটা ছোট ছোট জিনিস নিয়ে রাস্তায় নামছে, রাস্তা অবরোধ করছে, অ্যাম্বুলেন্স এই হচ্ছে সেই হচ্ছে, অনেক কিছু আমরা পাবলিকরা আমরা কমপ্লেন করি। অ্যাকচুয়ালি আমরা কোনো সময় আমরা সরকারকে একবার নজরে রেখে আমরা প্রশ্ন করে নিই যে এখানে সরকারের ভূমিকা কি, এই স্ট্রাইকের পিছনে বা এই রাস্তা অবরোধের পিছনে, এই র্যালির পিছনে কেন হচ্ছে এইসব, এখানে সরকারের ভূমিকা কি আমরা কেন অ্যাকচুয়ালি কেউ কোনো সময় চিন্তা করে দেখিনি। অ্যাকচুয়ালি এখানে আমি মনে করি একজন জনসাধারণ ত্রিপুরার একজন ব্যক্তি হয়ে আমি মনে করি যে এখানে সরকারও ভূমিকা রয়েছে, খুবই বড় ভূমিকা রয়েছে। কারণ এত ছোট একটা ডিমান্ড, যার কিছু আসে যায় না, যার কারো কোনো ক্ষতি হয় না, যদি এই ডিমান্ডকে, আর যেটা খুব খুব প্রয়োজন একটা বিষয়, যারা ত্রিপুরায় যারা কবরকে কথা বলছে, কবরকে যারা এক্সাম লিখছে, যারা ছাত্র রয়েছে ত্রিপুরাসা যারা ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রয়োজনীয় একটা ইস্যু এবং নিডস, প্রয়োজন একটা জিনিস। যদি এইটাকে নিয়ে এত গাফিলতি করে বা যদি এটাকে নিয়ে আবার পলিটিক্স খেলে, তাহলে এটা একটা বার্নিং ইস্যু হয়ে পড়বে না। তাই আমি মনে করি এটাকে পলিটিক্যালে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। কারণ এটা একটা সিভিল সোসাইটির একটা ডিমান্ড। ত্রিপুরায় যারা ককবর্গের কথা বলছে, যারা ত্রিপ্রাসা রয়েছে, তাদের সুবিধার্থে একটা ছোট একটা ডিমান্ড, এই ডিমান্ডটা ফুলফিল করলেও ত্রিপুরায় এত কোনো কিছু হবে না। আর যেখানে এই রোমান স্ক্রিপ্টকে বিদেশি স্ক্রিপ্ট হিসেবে বারে মানে চক্রান্ত চালানো যাচ্ছে, আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা যদি এটাকে যদি বিদেশি স্ক্রিপ্টে মনে করি, আমরা কেন আমাদের সন্তানদেরকে, আমাদের বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে আমরা কেন পড়াচ্ছি? তারা তারা তো সেখানে এবিসিডি দিয়ে তো পড়াশোনা করছে না, সেটাও তো রোমান স্ক্রিপ্ট থেকেই আসা। তো আমরা বলতে গেলে আমরা অ্যাকচুয়ালি হিপোক্রেসি হয়ে পড়েছি, আমরা হিপোক্রেট। হ্যাঁ, আমি করলে ভালো, তুমি করলে খারাপ, এই মহলটা চলছে ত্রিপুরায়। তাই আমরা ত্রিপুরায় দেখি অনেক অফিস কাচারিতে বা যারা আমাদের মন্ত্রী মহোদয়রা রয়েছেন, তাদের নামও তো দেখি আমরা নাম্বার প্লেট, গাড়িতে দেখি, অফিসে দেখি রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা, ঠিক না? তো আমরা যদি মনে করি এই 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 স্ক্রিপ্টটা বিদেশির স্ক্রিপ্ট, তাইলে পুরা ইন্ডিয়া থেকে ব্যান হওয়া উচিত, পুরা ইন্ডিয়া থেকে ব্যান হওয়া উচিত। ত্রিপুরায় শুধু নয়, ইন্ডিয়া থেকে পুরা ব্যান করে দাও, তাহলে আমরা কেউ এই রোমান স্ক্রিপ্ট বা ইংলিশ অ্যালফাবেটটা আমরা ইন্ডিয়াতে ব্যবহার করব না, চলো। তাই আমি মনে করি এটা শুধু ত্রিপ্রাসাদের জন্য এই জিনিসটা পার্সিয়ালিটি করানো হচ্ছে। কারণ যদি রোমান স্ক্রিপ্টে যদি অ্যালাউ করে দেয় পরীক্ষা লিখতে বা প্রকাশ করতে, তখন কি হয়ে যাবে? অ্যাকচুয়ালি ককবরকের বিকাশ হবে, ককবরকের উন্নতি হবে, স্টুডেন্টের উন্নতি হবে। আমি জানি না সরকার কি এটা চায় না, কারণ ত্রিপুরাবাসীর উন্নতি হলে তো ত্রিপুরা উন্নতি হবে, ত্রিপুরার বিকাশ হবে, তখন আপনাদের যে সবকা সাথ সবকা বিকাশ যে মোটোটা, ওইটাও ফুলফিল হয়ে যাবে। তো আমি মনে করি, আমি একজন সাধারণ ত্রিপুরাবাসী হয়ে আমি সরকারের কাছে আমি অনুরোধ রাখতে চাই, আপনারা একটু দয়া করে চিন্তা করে দেখুন, আবার এই রোমান স্ক্রিপ্টের ব্যাপারটাকে এটাকে পলিটিক্যালি পরিবর্তন করার কোনো চান্স নেই, কোনো প্রয়োজন নেই। আপনারা যদি মনে করেন এই জিনিসটা সত্যি কিনা মিথ্যা, বা সত্যিকারে আপনারা জনজাতিরা এদের প্রয়োজন আছে কিনা, তাহলে আপনার স্কুলে কলেজে যারা পড়াশোনা করছেন স্টুডেন্টদের কাছে গিয়ে আপনারা সার্ভে করেন। যারা সাধারণ ব্যক্তি একটা একটা ভাটের জন্য, 10 টাকার জন্য, 500 টাকার জন্য যারা খুব পলিটিক্যালি যারা জয়েন হচ্ছে, র্যালিতে যারা যাচ্ছে, তাদের তো কোনো প্রয়োজন নেই রোমান স্ক্রিপ্ট। রোমান স্ক্রিপ্ট কাদের প্রয়োজন? সবচেয়ে প্রয়োজন হলো স্টুডেন্টের। তো যারা পলিটিক্যালি নেতা বা যারা এজেন্ট রয়েছেন, যারা গ্রামে গ্রামে থেকে যারা মানুষদেরকে র্যালিটি নিয়ে যায়, সম্মেলনে নিয়ে যায়, তাদের জন্য তো প্রথম হলো, তাদের 1 নম্বর প্রায়োরিটি হলো টাকা, বা প্রথম প্রায়োরিটি হলো তাদের পেট খালি, পকেট খালি, তখন তারা কিছু বুঝে না। কিন্তু স্টুডেন্টের মহলে তারা তো পড়তে চায় রোমান স্ক্রিপ্ট দিয়ে, তারা তো লিখতে চায় রোমান স্ক্রিপ্ট দিয়ে। তো আপনারা এই যে ভেরি সেন্সিটিভ এই টপিকটা নিয়ে, এই ভেরি সেন্সিটিভ
একটা ইস্যুকে নিয়ে আপনারা পলিটিক্স না করলেই ভালো হবে। কারণ এখন যদি আমাদের মাননীয় ডক্টর মানিক সাহা যদি বলেন, এই জনজাতি আপনারা আহ, বাঁশের কুড়ুল খাবেন না, কারণ এটা চায়নার লোক খায়, এটা চায়না থেকে এসেছে, আমরা চায়নাকে ভালোবাসি না, তাদের আমাদের শত্রু, যদি এভাবে বলি, তাহলে ওইখানেও জনজাতিরা হাজার হাজার লাখ লাখ মানুষ গিয়ে সম্মেলনটা আহ, যোগ দেবে। কারণ কারণ কেন? কারণ কারণ হলো সাধারণ মানুষ পকেট খালি, পেট খালি, তারা এসব বুঝে না। তারা প্রথমেই চায় আমার পেটটা ফুল হোক, আমি কাজ পাইতে হইব, আমার রোজগার হইতে হইব, এইসব বকরা সকরা আমরা বুঝি না। তাই আমরা সুযোগ দেখে যদি গরিব ত্রিপ্রাসাদেরকে নিয়ে এভাবে পলিটিক্স করি, আহ, তাদের চাহিদাকে নিয়ে, তাদের দরিদ্রতাকে নিয়ে আমরা যদি এভাবে অ্যাডভান্টেজ নিয়ে আমরা যদি পলিটিক্স করি, দ্যাট উইল বি ভেরি লো লেভেল অফ পলিটিক্স। তাই আমি রিকোয়েস্ট করব ত্রিপুরার যারা লোক রয়েছেন, ত্রিপুরাবাসী যারা রয়েছেন, পাহাড়ি বাঙালি সবাই, আপনাদের কাছে এই অনুরোধ রইল আমার, আপনারা যাতে জিনিসটাকে বুঝেন এবং আপনারা সবাই মিলিত হয়ে এই বিষয়কে আপনারাও সাপোর্ট করেন, আপনারাও কিছু পোস্ট লিখতে পারেন, আপনারাও কিছু বিষয় আপনারাও এক্সপ্রেস করতে পারেন। এখানে পাহাড়ি বাঙালি বলে এরকম বিভেদ সৃষ্টি করে তাদের ডিমান্ডে আমাদের কিছু আসা যাওয়া নেই, আমাদের কোনো লেনা দেনা নেই, এভাবে যদি মনে করে, তাহলে এই বার্নিং ইস্যুটা এটা চলতেই থাকবে। আর আমরা জনসাধারণ লোক, আমরা ত্রিপুরাবাসী যারা রয়েছে, যে জনসাধারণ রয়েছে, তারা এই প্রবলেমস, যে র্যালির প্রবলেম, স্ট্রাইকের প্রবলেম, সেটা আমরা ফেস করেই যাব। তাই আপনাদের সবাই কাছে এই অনুরোধ রইল, আপনারা একটা সাপোর্ট করেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু মি। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। থ্যাংক ইউ।